আজকে আমাদের ফার্স্ট ক্লাস আমরা স্টার্ট করছি। আজকে আমরা শিখবো সরল সুদ কষা সম্পর্কে বা সিম্পল ইন্টারেস্ট। তো তোরা সবাই ব্যাংকে নিশ্চয়ই গেছিস, ঠিক আছে? ব্যাংকে আমার একটা বন্ধু 100 টাকা রেখেছিল। হঠাৎ করেই 1 বছর পর দেখা যাচ্ছে সেই টাকাটা হয়ে গেছে কত টাকা? 106 টাকা। 106 টাকা হয়ে গেল। তাহলে কি দেখা যাচ্ছে? আচ্ছা, থিকনেসটা একটু করি। কি দেখা যাচ্ছে যে 6 টাকা এক্সট্রা, ঠিক আছে? 6 টাকা এক্সট্রা দেখা যাচ্ছে। এই যে এক্সট্রা অ্যামাউন্ট অফ মানিটা, ঠিক আছে, এই যে এক্সট্রা অ্যামাউন্ট অফ মানি 6 টাকা, এটাকেই আমরা বলে থাকি কি না, এটা হচ্ছে আমাদের সুদ। আরও স্পষ্টভাবে বললে সরল সুদ, ঠিক আছে? আমরা সরল সুদ পেয়েছি 1 বছরে কত টাকা? 100 টাকার ওপর 6 টাকা সরল সুদ পেয়েছি। কত পার্সেন্ট ব্যাংকের লোককে গিয়ে জিজ্ঞেস করা হলো যে কত পার্সেন্ট সুদ দেওয়া হচ্ছিল? না, 6% সুদ দিচ্ছিল, ঠিক আছে? আর 1 বছরে আমরা পাচ্ছি 6% সুদের জন্য 100 টাকার ওপরে 6 টাকা। চলো ব্যাপারটা আর একটু ডিপলি বোঝার চেষ্টা করি। এবার আমরা একটু কী করবো না, আমরা হিসাব করব। হিসাবের মাধ্যমে, ঠিক আছে, হিসাবের মাধ্যমে ব্যাপারটাকে আরও ভালোভাবে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। এবার আমি ব্যাংকে বলছে যে 100 টাকায়, ঠিক আছে, 1 বছরে 100 টাকায় 1 বছরে কত টাকা ইন্টারেস্ট দিচ্ছে? 6 টাকা ইন্টারেস্ট দিচ্ছে। কারণ 6% সুদের হার, তাই জন্য 6 টাকা আমাকে ইন্টারেস্ট দিচ্ছে। তাহলে 1 টাকায় 1 বছরে কয় টাকা ইন্টারেস্ট দেবে? 6/100 টাকা। সোজা উইকিং নিও। 200 টাকায় 1 বছরে কত টাকা ইন্টারেস্ট দেবে? 200 ইন্টু 6/100 কাটলাম, কত পাচ্ছি? 2। তাহলে 6 দুগুণে 12 টাকা হলো। তাহলে আমরা 12 টাকা ইন্টারেস্ট পাচ্ছি। আগের উদাহরণে দেখলাম যে 100 টাকায় আমরা 6 টাকা পাচ্ছিলাম, এখন পাচ্ছি 200 টাকায় 12 টাকা। তাহলে ইন্টারেস্টটা কী হলো? বাড়লো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কিছু টার্ম সম্পর্কে শিখব। চলো শেখা যাক সেই টার্মগুলো কী কী। এখানে আমি ওরা বলা শুরু করবো আস্তে আস্তে, ঠিক আছে? ভালোভাবে এই জায়গাটা আমি সবাইকে একটু বুঝতে বলবো। যদি বার্ষিক সুদের হার R% হয়, তাহলে P টাকায় T বছরে সুদের পরিমাণ কত? এবার এইটা আমরা ক্যালকুলেট করব কীভাবে, দেখা যায়। কি বলছে আমাকে বলছে যে বার্ষিক সুদের হার R%। এই কথাটার অর্থ কি আমরা আগে বুঝি, ঠিক আছে? বার্ষিক সুদের হার R%, এই কথাটার অর্থ কি বোঝা যাক। অর্থাৎ 100 টাকায় 1 বছরে 8 টাকা আমরা অতিরিক্ত পাচ্ছি বা 8 টাকা আমরা সুদ পাচ্ছি, ঠিক আছে? তাহলে 1 টাকায় 1 বছরে পাবো R/100 টাকা। আবার P টাকায় 1 বছরে পাবো PR/100। P টাকায় T বছরে কত পাবো? একটুখানি টাকাটা বাড়বে, তাহলে PTR/100। এই যে আমরা PTR/100টা পেলাম, ঠিক আছে, এই যে আমরা PTR/100টা পেলাম, এটাই হচ্ছে আমাদের মেন ফর্মুলা I = PTR/100, ঠিক আছে?
আই ইকুয়াল টু পিটিআর বাই 100, যেখানে একটু মুছে দিই, এখানে এই জায়গাটা মুছে দিলাম, আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। এখানে পি কি? পি হচ্ছে আমাদের মূলধন, অর্থাৎ আমরা কতটা অ্যামাউন্ট ব্যাংকে রাখলাম। টি হচ্ছে সময়। আচ্ছা, এখানে সময় সর্বদা বছরের এককে থাকবে, ঠিক আছে? আমরা বছরে কনভার্ট করে নিয়ে সবসময় সময়টাকে ইউজ করব। ধর আমাকে বললো যে আমি 6 মাসের জন্য টাকা রাখলাম, 6 মাস, 6 মাসটাকে বছরে কনভার্ট করে নিয়ে হাফ বছর করে নেবো, ঠিক আছে? 1/2 বছর, বোঝা গেল? আবার আর হচ্ছে সুদের হার, অর্থাৎ কত পার্সেন্ট সুদ দেবে আমাদের ব্যাংকে, সেইটাকে বলা হচ্ছে আর পার্সেন্ট, ঠিক আছে? তো এই হচ্ছে কিছু জিনিস, আর আই হচ্ছে ইন্টারেস্ট। আর একটা ওয়ার্ডের সাথে একটু পরিচয় করিয়ে দিই, যেটার নাম হচ্ছে সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল মানে কি? সুদ যোগ আসল, ঠিক আছে? সুদ যোগ আসল, এটাকে আমরা সবৃদ্ধি মূল বলে থাকি, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এবার আমরা আস্তে আস্তে অঙ্কগুলো করা শুরু করব। অঙ্কগুলো আমি পুরোপুরি লিখে দেখাবো না, ঠিক আছে? কিভাবে করতে হবে তার প্রসেসটা বলে দেবো, কারণ লিখতে আশা করেই, মানে আমি ধরেই নিচ্ছি তোরা লিখতে ভালো জানিস। ক্লাস 10-এর স্টুডেন্ট, এখন লেখা তোদেরকে যদি শেখাতে হয়, প্লিজ লেখা শিখে আমি টাইম ওয়েস্ট করাতে চাই না। ওকে, চলো স্টার্ট করা যাক। প্রথম অঙ্ক কী থেকে অঙ্ক দিয়েছে? কোষে থেকে 2, ঠিক আছে? পেজ নাম্বার কত আমার ঠিক মনে নেই। তো ফার্স্ট অঙ্ক থেকে আমরা স্টার্ট করি। আস্তে আস্তে সবকটা অঙ্ক আমি বলে দিতে থাকবো, ঠিক আছে? কীভাবে কী হবে অঙ্কগুলো। তো চলো লেটস স্টার্ট। আচ্ছা, এই থিকনেসটা সবসময় পাল্টে যায় কেন কে জানে। কি বলছে দেখা যাক। বলছে 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পর ওই টাকার জন্য কত টাকা সুদ দিতে হবে হিসাব করি। আমাকে শুধু জানতে চাইছে সুদ, তাই তো? শুধু সুদ জানতে চাইছে। তাহলে আমরা কি কি জানি? আমরা পি পেয়ে গেছি 15,000 টাকা। আচ্ছা, আরও পেয়ে যাচ্ছি, আর পেয়ে যাচ্ছি 12, আর টি হচ্ছে আমাদের 4 বছর, ঠিক আছে? তাহলে শুধুমাত্র আমাদের আই ক্যালকুলেট করতে হবে। আই এর ফর্মুলা আমরা জেনে গেছি আগে, পিটিআর বাই 100। কীভাবে ফর্মুলাটা এসছে সেটাও বলে দিয়েছি। তো চলো জায়গায় জিনিসগুলো জায়গায় বসিয়ে দেবো। পি এর ভ্যালু হচ্ছে আমাদের 15,000, টি এর ভ্যালু হচ্ছে 4, আর এর ভ্যালু হচ্ছে 12 ডিভাইড বাই 100। আচ্ছা, 4 12 48, 48 ইন্টু 15 কত হবে একটু করে নিতে হবে। 48 ইন্টু 15 720। হ্যাঁ, আমার হাতে ক্যালকুলেটারই ছিল, তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। 720। তো পরীক্ষার সময় তোর আবার ক্যালকুলেটার ইউজ করতে যাস না, ঠিক আছে? পরীক্ষার সময় ক্যালকুলেটার ইউজ করা খুবই খতরনাক ব্যাপার, তো একদমই না। তো এই হচ্ছে 7,200 টাকা আমাদের অ্যান্সার। এরকমভাবে অঙ্কটা করে নিতে হবে। ওকে, পরের অঙ্কতে যাওয়া যাক। পরের পেজের মধ্যে 3খানা অঙ্ক আছে। কি কি? ফার্স্ট অঙ্কটা, এইটা হেভি অঙ্ক, এটা হেভি অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটা সিরিয়াসলি, এই অঙ্কটা সেরা, 2 নম্বরের অঙ্কটা, ঠিক আছে? এটা স্টার মার্ক দিয়ে যাচ্ছে, এটা সেরা অঙ্ক, কারণ এই অঙ্কটা থেকে আমরা একটা জিনিস বুঝবো। প্রথমে দেখে নে, বলছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। সুদই বার করতে হবে, কিন্তু এখানে দেখ একজন লোক টাকা নিয়ে সেটা 1 জানুয়ারি ফেলেছে, ঠিক আছে? 1 জানুয়ারি ফেলেছে, 1 জান থেকে 27 মে অবধি, 27 মে অবধি কতগুলো দিন হয় সেটা আগে বের করে নিই। মানে সেই টাকাটা ব্যাংকে কত দিনের জন্য রয়েছে সেটাই বার করে নিই। প্রথমে জানুয়ারিতে থাকে 31, যদি লিপ ইয়ার হতো আমি 29 করতাম, কিন্তু এমনিতে 28 দিন হয়। আর তারপরে হচ্ছে আবারও 31, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, আর মে মাসে 27 তারিখ অবধি, ঠিক আছে? কিন্তু দেখ আমরা 27 লিখব না, কারণ ব্যাংকে টাকাটা ঢুকতে
বা ওরা যেসব কম্পিউটারে যে কাজ করছে সেটাকে বলা হয় কার্যকরী দিন সংখ্যা। আমরা কার্যকরী দিন সংখ্যা একদিন কমিয়ে দেবো, ঠিক আছে, একদিন কমিয়ে দেবো, অর্থাৎ 26 লিখবো এখানে। এবার দেখা যাক যোগ করে কত আসে। তো যোগ করে আসবে হচ্ছে 6, 6 × 7, 8 × 7 15, 15 × 16, 16 × 6, হাতে রইল 1, 2 1 3, 3 3 6, 3 9, 2 11, 11 3 14, 146 দিন। এবার 146 দিন মানে 146/365 বছর। এটাকে আরেকটুখানি ইজি করে নিলে এটাকে 73 দিয়ে কাটাকুটি করব। 73 দিয়ে এটাকে কাটলে হয় হচ্ছে 5, আর এটাকে 73 দিয়ে কাটলে হয় হচ্ছে 2, মানে 2/5 বছর। আমরা আমাদের সময় পেয়ে গেছি, ঠিক আছে। সময় কি পেয়ে গেছি, এখানে মূল জিনিস ছিল সময়টাই, 2/5 বছর, আমি শর্টেই লিখে দিলাম। পি আমরা জানি, পি কত টাকা এন্টার করছি আমরা, 2000 টাকা রাখবো ব্যাংকে, আর সুদের হার হচ্ছে 6%। তাহলে আই ইজ ইকুয়াল টু PTR/100, 2000 ইন্টু 2/5 ইন্টু 6/100। দুটো শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটলাম 20কে 4, 4 দুগুণে 8, 6 × 48, তাহলে 48 টাকা আমরা কি পাচ্ছি, সুদ পাচ্ছি। এটা আমাদের অ্যান্সার। ওকে, পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটাও এমন কিছু নয়, পরের অঙ্কটাও সোজাই লাগবে। বার্ষিক 8.13%, বাবা অনেক সুদ দিচ্ছে তোরে। 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সব বৃদ্ধিমূল কত হবে? সব বৃদ্ধিমূল কতটা শিখিয়েছিলাম মনে আছে? মানে সুদ প্লাস আসল এখানে আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে। নো প্রবলেম, আমরা সব কিছুই শিখবো। প্রথমে আমরা বছরটাকে নিয়ে শর্ট আউট করে নিই, ঠিক আছে। টি ইজ ইকুয়াল টু কী দিচ্ছে, 1 বছর 3 মাস, নো প্রবলেম। 1 প্লাস 3 মাস মানে হচ্ছে 3/12 এত বছর, পুরো বছরে কনভার্ট করে নিলাম, ঠিক আছে। কাটাকুটি করলাম, 4 এলো, 1 যোগ 1/4 মানে হচ্ছে 5/4 বছর। আচ্ছা, কিছু কিছু জায়গায় একটু স্টেপ জাম্প করবো, বুঝে নেওয়ার চেষ্টা করবি, ঠিক আছে। আর 8 পূর্ণ 1/3 মানে 3 × 24 = 25, 25/3। আর পি বলে দিচ্ছে 960 টাকা, ঠিক আছে, 960 টাকা। তাহলে আই ইজ ইকুয়াল টু PTR/100, 960 ইন্টু 5/4 ইন্টু 5/4 ইন্টু 25/3 ডিভাইড বাই 100। থাকুক 100 যেমন আছে থাকুক, আমি 100কে নিয়ে কিছু ছেড়খানি করবো না, ঠিক আছে। নর্মালি কাটাকুটি করার চেষ্টা করছি, 4 দিয়ে এটাকে কাটবো, 4 দুগুণে 8, 4 × 24 = 96, আর 3 দিয়ে 24কে কাটলে হয় হচ্ছে 80। তাহলে 80 ইন্টু 5 ইন্টু 25 বাই 100, 25 দিয়ে 100 কাটবো, 4 × 25 = 100, 4 দিয়ে 20, মানে 5 × 20 = 100। নট ব্যাড, হ্যাঁ। আচ্ছা, 100 টাকা বেরোলো, এটা আমাদের সুদের পরিমাণ বেরোলো। এবার আমাদের কি ক্যালকুলেট করতে বলেছে? সব বৃদ্ধিমূল ক্যালকুলেট করেছে, মানে পি প্লাস আই ক্যালকুলেট করতে বলেছে, ঠিক আছে। তার মানে 960 প্লাস 100 ইজ ইকুয়াল টু 1060 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। ওকে, নেক্সট অঙ্কতে যাওয়া যাক। সমবায় ব্যাংক থেকে 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিল, 2 বছর পরে সুদে আসলে দেয় কত টাকা। এখানেও সব বৃদ্ধিমূল্য জানতে চাইছে, কিন্তু এখানে ব্যাপারটা একটু সোজা করে দিয়েছে, আমার তো মনেই হচ্ছে। আর ইজ ইকুয়াল টু 6%, পি ইজ ইকুয়াল টু আমাদের বলেছে 3200 টাকা, আর সময় টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 বছর। তাহলে আমাকে ক্যালকুলেট করতে হবে পি প্লাস আই। আই এর ভ্যালু হচ্ছে পি এর ভ্যালু আমাদের কত বলে দিয়েছে, 3200 প্লাস আই এর ভ্যালু 3200 ইন্টু 6 ইন্টু 2/100। কেন হলো না? আই ইজ ইকুয়াল টু PTR/100, PTR/100ই করলাম, ঠিক আছে। কাটলাম 0 0,
3,200 প্লাস 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 64 ইন্টু 6 মানে 4 4 36 7 2 384, 384, তাহলে এটা হয়ে যাবে 3,584 টাকা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। 5.25% সরল সুদের হারে শোভাদেবী কিছু টাকা জমা রাখেন 2 বছর পর সুদ হিসাবে। আচ্ছা, 840 টাকা পেলেন, তিনি কত টাকা জমা রেখেছিলেন? খুবই সোজা, এখানেও আমরা i = PTR/100 ইউজ করবো। i = PTR/100। এবার দেখা যাক কী কী জিনিসগুলো যেগুলো দিয়েছে সেগুলো আমরা এখানে পুট করতে থাকবো। বলছে যে সুদ হিসাবে 840 টাকা পেয়েছে, তো লিখে দিই 840 টাকা পেয়েছেন i এর জায়গায়, কারণ আমরা তো জানি i = 840। কত টাকা জমা রেখেছিলেন সেটা আমি জানি না, মানে পি জানি না, কিন্তু টি হচ্ছে আমাকে 2 বছর সেটা বলে দিয়েছে, আর আর হচ্ছে 5.25% সেটা আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, বাই 100। এবার এখানটায় ক্যালকুলেশন করবো, একটা ছোট্ট ক্যালকুলেশন, সেটা করলেই আমাদের হয়ে যাবে। 5.25 আমার মনে হচ্ছে 25 দিয়ে 25-এর একটা হালকা গন্ধ পাচ্ছি আমি, তো 25 দিয়ে কাটাকুটি যাচ্ছে 4, এটা 25 দিয়ে গেলে 25 দুগুণে 50, 25 × 25। ঠিক আছে, তাহলে P = 840 গুণ 4 গুণ 100 ডিভাইড বাই 2 গুণ 21। ঠিক আছে, এবার 21 দিয়ে এটাকে কাটবো, 40ই হওয়ার কথা, 4 × 4 = 4 দুগুণে 8, 2 দিয়ে এটাকে কাটবো, 2 হলো, তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8,000। ঠিক আছে, তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন? না, তিনি জমা রেখেছিলেন 8,000 টাকা। ওয়াও, পরের অঙ্কটাতে করা যাক। বলছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12%, ঠিক আছে, মানে r = 12% সরল সুদ হারে কিছু টাকা ধার নিলেন, প্রত্যেক মাসে তাকে এত টাকা সুদ দিতে হয়। আচ্ছা, প্রত্যেক মাসে এত টাকা সুদ দিতে হচ্ছে, তার মানে 1 বছরে টোটাল কত টাকা সুদ দিয়েছে? আচ্ছা, একটু এটা মুছি, এটা আমি একটু ডিটেলসেই লিখে করে দেখাচ্ছি তোদের জন্য। ঠিক আছে, 1 মাসে দেয়, 1 মাসে সুদ দিতে হয় হচ্ছে 378 টাকা, তাহলে 12 মাসে কত টাকা? 12 মাসে সুদ হচ্ছে 378 ইন্টু 12, এত টাকা, এটা আই পেয়ে গেলাম। আর 1 বছরকে নিয়ে আমি কাজ করছি, তার মানে টি = এখানে 1, এটাও বোঝা যাচ্ছে। এবার i = PTR/100 থেকেই ইউজ করে আমরা সব জিনিস পেয়ে যাব। i এর জায়গায় বসিয়ে দেবো হচ্ছে 378 ইন্টু 12, পি এর জায়গায় বসিয়ে দেবো, কারণ পি ক্যালকুলেট করতে হয়, পি এর জায়গায় পি থাকবে 1, আর এর ভ্যালু হচ্ছে আমাদের 12। দেখ, দু সাইডেই 12 আছে, 12 এলিমিনেট করে দিলাম। বোকার মতো আমি এখানে গুণ করতে গেলাম না, কারণ গুণ করতে গেলে একটুখানি যে জিনিসটা বড় হয়ে যেত, তাই না? তাহলে P = 378 ইন্টু 100, or that implies P = 378, 00, মানে 37,800 টাকা। ঠিক আছে, অ্যান্সার মিলিয়ে নিবি, 37,800 টাকা অ্যান্সার নাকি? হ্যাঁ, 37,800 টাকাই অ্যান্সারই হবে। ঠিক আছে, বলছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? ঠিক আছে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, এটা আমি বলবো একটা ভালো অঙ্ক হিসেবে মার্ক করছি। দেখ, ব্যাপারটা ভালো অঙ্ক কেন বলছি আমি, এখানে একটু নিজের কমন সেন্স লাগাতে হবে। কোনো টাকা কখন দ্বিগুণ হবে? ধর আমি পি টাকা ব্যাংকে রাখলাম, ঠিক আছে, এটা আমার টাকা, এটা আমার টাকা। পি টাকা রাখার পর আমি কোনো এক্সট্রা টাকা অ্যাড করব না। এবার এই টাকাটা কিভাবে ব্যাংকে দ্বিগুণ হবে? যদি সুদ পি টাকাই হয়। ঠিক আছে, যদি সুদ পি টাকা, যদি সুদ পি টাকাই হয়, ঠিক আছে, তাহলে পি আর পি মিলে কি হয়ে যাবে? 2p, তার মানে আমার টাকা ডবল হয়ে গেল। বোঝা গেল কিভাবে হলো ব্যাপারটা? তো এটাই হচ্ছে আমাদের ব্যাপার। তো
এই ফান্ডাটাকে কাজে লাগিয়ে এখানে আই ইজুকাল টু পি হবে, পি হচ্ছে আমাদের মেন টাকাটা, আর হচ্ছে 6%, সময় টি আমাদের দেওয়া নেই, তো টি আমাদের ক্যালকুলেট করতে হবে কত বছরে দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে। তো আই ইজুকাল টু পি টি আর বাই 100 আমাদের সেই জানামানা ফর্মুলা। আই এর জায়গায় পি বসিয়ে দেবো, পি টি ক্যালকুলেট করতে হবে, আর এর মান আমাকে বলে দিচ্ছে 6%। এখানে পি পি এলিমিনেট হয়ে যাবে, 2 দিয়ে কাটবো 3 আর 2 দিয়ে কাটবো 50, তো টি ইজুকাল টু 50/3 আর 16 পূর্ণ 2/3 হচ্ছে বছর। 16 বছর হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল কিভাবে জিনিসটা এলো? চলো পরের অঙ্কটা করবো আমরা। এটাও এমন কোনো ব্যাপার না, এই অঙ্কটাও খুব একটা টাফ আমি বলবো না, আরামসেই হয়ে যাবে অঙ্কটা, দেখে না। এবার কি বলেছে, এর বলেছে কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন যে সুদের পরিমাণ আসলের, যে দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে, ঠিক আছে। সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে, তো বার্ষিক সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। ধরি পি টাকা ধার নিয়েছিল, এটা হচ্ছে পি টাকা, এটা কি না, এটা হচ্ছে ধার করা টাকা। সুদ আই বলেছে কি, মানে যে টাকাটা ধার নিয়েছিল তার 3/8 হয়ে গেছে, ঠিক আছে। 3/8 হয়ে গেছে, তার মানে 3/8, 3p/8 টাকা আই। কত বছর পর দেখা যাচ্ছে সেটা, সময়, অর্থাৎ সময় কত, 6 বছর আমাদের হলো, সময় 6 বছর। এবার এইটা ব্যবহার করি আমরা সরল সুদের হার পেয়ে যাব কি করে না, আই ইজুকাল টু পি টি আর বাই 100। এখানে আই আমি জেনে গেছি 3p/8, কিচ্ছু কাটাকুটি করবো না, ঠিক আছে। পি যেমন আছে থাকুক, টি এর ভ্যালু হচ্ছে আমাদের 6 বছর, আর আমাকে ক্যালকুলেট করতে হবে। এখানে 8টাকে দিয়ে একটু সমান চিহ্ন দিয়ে দিই, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আর ক্যালকুলেট করতে দিয়েছে, ঠিক আছে। বাই 100, পি এলিমিনেট হবে 3 দিয়ে 6 কাটা যায় 2 দিয়ে একে কাটা যায় 50, আচ্ছা এটা কাটলে 4 আর এটা কাটলে 25, তার মানে 25টাকে ওদিকে পাঠিয়ে দেবো, তাহলে আর ইজুকাল টু 25/4 और আর ইজুকাল টু 6/1/4%। এই হচ্ছে আমাদের অ্যান্সার, খুব সহজেই হয়ে গেল অঙ্কটা। এটা 6/1/4%, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল? পরের অঙ্কতে যাওয়া যাক। হেভি কেমন লাগছে বল অঙ্কগুলো? অঙ্কগুলো ইন্টারেস্টিং তো, খুবই ইন্টারেস্টিং অঙ্ক, ঠিক আছে, সিরিয়াসলি বলছি ভাই, খুবই ইন্টারেস্টিং অঙ্ক। হ্যাঁ চলো এটাতে দেখা যাক এই অঙ্কটাতে কি দিচ্ছে না, বলছে যে একটি কৃষি সমবায় সমিতির সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, ঠিক আছে। একটা সমবায় সমিতি 4% সরল সুদের হারে দেয়, আর ব্যাংক থেকে ধার করলে 7.4% সরল সুদের হারে। তাহলে দেখছো যে সমবায় সমিতি কত কম সুদ নেয়, মানে তোকে টাকা ধার দিল, ধার দিয়ে সেই ধার টাকার উপর মাত্র 4% সুদ নিয়ে সেই টাকাটা তোর কাছ থেকে ফেরত নেবে। এবার ব্যাংক কত নিচ্ছে দেখ, ব্যাংক দিচ্ছে 7.4%। ওরে বাবা, ব্যাংক তো ভালো টাকা সুদ নিয়ে নিচ্ছে, ঠিক আছে। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেয়, তবে তাকে বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে সেটা আমাদের হিসাব করতে হবে। কি করব না, 1 বছরে
আমরা ব্যাংক থেকে কত টাকা সুদ দিতে হয়, ব্যাংক থেকে যদি ধার নিই ব্যাংকে কত টাকা সুদ দিতে হবে সেটা বার করব, আর সমবায় সমিতিকে কত টাকা সুদ দিতে হয় সেটা ক্যালকুলেট করব। ঠিক আছে, তো দেখা যাক ক্যালকুলেশন করে দেখি কি আসে। তো আমি লিখেছি, একটার নাম লিখে দেখছি সমবায় সমিতি, শুধু সমবায় লিখলাম। ঠিক আছে, সমবায় সমিতি, আর একটা হচ্ছে ব্যাংক। ওকে, এবার দেখা যাক সমবায় সমিতিতে কত টাকা দিতে হয়। 5,000 ইন্টু 4 ইন্টু 1 বছরের জন্যই 100। তো এটা আসবে হচ্ছে 4 5 20, 200 টাকা। আবার 5,000 ইন্টু 7.4 ইন্টু 1 বাই 100, তাহলে এখানে আসছে হচ্ছে 74 ইন্টু 5 করলে কত, একবার হিসাব করে নিই। 5 4 20 0, 5 4 20 0, আর 2 5 7 35 দিয়ে 37, এই 37 আছে। ঠিক আছে, 370 টাকা। অতএব অ্যান্সার মানে কত টাকা বাঁচবে, অতএব টাকা বাঁচলো 370 মাইনাস 200, কত টাকা বাঁচছে, 170 টাকা বাঁচানো গেল। হলো, সোজা এই অঙ্কটা ছিল। চলো পরের অঙ্কতে যাওয়া যাক। দিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক সরল সুদের হার হিসাব করে লিখি। 292 টাকার, মানে পি সমান 292, আমরা এটা জেনে গেছি। একদিনের সুদ মানে টি ইজ ইকুয়াল টু 1 দিন বা 1/365 বছর। আর সুদ মানে আই ইজ ইকুয়াল টু 5 পয়সা বা 5/100 টাকা। তাহলে আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100, সেই ফর্মুলাটা ইউজ করব, পিটিআর বাই 100। এখানে আই এর ভ্যালু আমি লিখে দিতে পারি হচ্ছে 5/100, পি এর ভ্যালু হচ্ছে 292, টি আমাদের 1/365, আর আর জানি না, আরটাই আমাদের ক্যালকুলেট করতে হবে। তো আর ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক বাই 100। 100 কেটে গেল, কারণ কাটবে, এলিমিনেট হবে। এইটা 73-এর নামতে আসে, 73 5 73 365, আর এটাও 73-এর নামতে আসে, 73-এর নামতে আসে, তাই তো। 73 দিয়ে যদি যায় 73 ইন্টু 4, হ্যাঁ 4 দিয়ে যাবে। ঠিক আছে, তো হয়ে গেল। তাহলে কী কী পাচ্ছি, 5 ইকুয়াল টু 4r/5, और r ইজ ইকুয়াল টু 5টাকে এদিকে পাঠিয়ে দেবো, তো তার মানে 25/4 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 6.1/4%। এটা আগের অঙ্কটার সাথে অ্যান্সার মিলেছে। ঠিক আছে, আগের অঙ্কটাতে তো এরকম টাইপেরই অ্যান্সার ছিল। ঠিক আছে, অঙ্কটা বোঝা গেল তো কীভাবে হলো। আচ্ছা, পরের অঙ্কটাতে আমাদের কী বলছে, 8% সরল সুদের হারে 600 টাকার সুদ 168 টাকা কত বছরে। ঠিক আছে, তো এখানে টি ক্যালকুলেট করতে হবে। এই অঙ্কটা আমি তোদের জন্য ছেড়ে দিলাম, মানে এখানে কি বার করতে হবে, এখানে আমরা টি ইজ ইকুয়াল টু কত সেটা আমাদের বার করতে হবে। আর যদি আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100, আমরা কি কি পেয়ে গেছি, আমরা আর পেয়ে গেছি, আচ্ছা পি পেয়ে গেছি, আর আইও জেনে গেছি। তাহলে আর পিআই পেয়ে গেছি, টি তো ইজিলি ক্যালকুলেট করে নেবো, সমীকরণের মানগুলো বসাবো, আমাদের অঙ্ক হয়ে যাবে। যদি বার্ষিক 10%, পরের অঙ্কটা দেখা যাক, যদি বার্ষিক 10% সরল সুদে, এটা হোমওয়ার্ক রাখলাম। ঠিক আছে, সবাই এটা চেষ্টা করবি।
বার্ষিক 10% সরল সুদের হারে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই। ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল? এখানেও দেখ, এখানে কী কী দিয়েছে, এখানে আমাদের আর দিয়ে দিয়েছে, 800 টাকা জমা পি দিয়ে দিয়েছে, সুদে আসলে এটা আমাদের কি দিয়েছে, পি প্লাস আই দিয়েছে, ঠিক আছে। তার মানে এটা থেকে পি বিয়োগ করলে আমরা আই পেয়ে যাব। তাহলে এই তিনটে জিনিস পেয়ে গেছি। তিনটে জিনিস পেয়ে গেলে 4 নম্বর জিনিস অর্থাৎ টি দেওয়া নেই, কিন্তু সমীকরণে বসে ইজিলি ক্যালকুলেট করে নেবো, ঠিক আছে। সুদটা খালি আমাদের আলাদা করে বার করে নিতে হবে, হিন্ট দিয়ে দিলাম। তাহলে এই দুটো অঙ্ক আমি হোমওয়ার্ক রাখছি, তোরা সবাই চেষ্টা করবি, ওকে। আর আমি আমার হোয়াটসঅ্যাপ একটা গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখানে সবাই আচ্ছা এই অঙ্কগুলো চেষ্টা করবি, ইজিলি পেরে যাবি, দেখবি অ্যান্সারও মিলে যাবে। চলো আজকের ক্লাস তাহলে এতটুকুই থাক, পরের পার্টে আমরা বড় অঙ্কগুলো কমপ্লিট করবো, আর সেগুলো সিরিয়াসলি খুবই ইন্টারেস্টিং অঙ্ক আছে। এর পরের যে মানে 12 পর থেকে যে 13 থেকে 20 অবধি যে 7খানা অঙ্ক আছে না, 13 থেকে 20 অবধি যে 13 থেকে 20 অবধি যে 7খানা অঙ্ক আছে, সেখানে আমাদের একটু বেশি বুদ্ধি লাগাতে হয়, সেটা ইম্পর্টেন্ট অঙ্ক। সরি, স্টার মার্ক দিতেই ভুলে যাচ্ছি, দূর। ওকে, তাহলে আজকের ক্লাসে এতটুকুই, বাই বাই, সবাই ভালো থেকো, ওকে, বাই বাই।